আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। বুলডোজার আর ডাম্প ট্রাক দিয়ে আমেরিকা ইসরায়েলকে যেভাবে বোকা বানালো ইরান। ইসরায়েলে দফায় দফায় মিসাইল হামলা, বেজে উঠল সাইরেন। যুদ্ধবিরতির মাঝেই যুক্তরাষ্ট্র ইরান রক্তক্ষয়ী, পাল্টাপাল্টি হামলা। আবারও ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ। ইরান যুদ্ধের পর খুবই বাজে অবস্থানে যুক্তরাষ্ট্র, মার্কিন বিশ্লেষক। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলে $300 বিলিয়ন পাচ্ছে ইরান, নিউ ইয়র্ক টাইমস। প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স। হার্ভার্ডের সমাবর্তনে কোরআন তেলাওয়াত, বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন সুহেইলা। এবার বিস্তারিত। বুলডোজার আর ডাম্প ট্রাক দিয়ে আমেরিকা ইসরায়েলকে যেভাবে বোকা বানালো ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অত্যাধুনিক বোমা বর্ষণ এবং কোটি কোটি ডলারের সামরিক কৌশলকে বুলডোজার আর ডাম্প ট্রাকের মতো সাধারণ কিছু নির্মাণ সামগ্রী দিয়ে নস্যাৎ করে দিয়েছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর একটি সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। আরও বলা হয়েছে, বেশ দ্রুত গতিতেই ঘুরে দাঁড়িয়েছে ইরান। সামরিক বিশেষজ্ঞদের মতে গত কয়েক মাসের টানা হামলায় ইরানি ক্ষেপণাস্ত্রের প্রবেশ পথগুলো ধ্বংস করা হলেও তেহরান অত্যন্ত দ্রুততার সাথে তাদের ভূগর্ভস্থ গোপন মিসাইল ঘাঁটিগুলো পুনরায় সচল করে ফেলেছে, যা আমেরিকার বোমা বর্ষণ কৌশলের সীমাবদ্ধতাকেই নগ্নভাবে ফুটিয়ে তুলেছে। যুদ্ধ চলাকালীন সময়ে আমেরিকা ও ইসরায়েল মূলত ইরানের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিগুলোর সুড়ঙ্গ পথের মুখ এবং সংযোগকারী সড়কগুলো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, যাতে ইরান তাদের ক্ষেপণাস্ত্রবাহী যানগুলো বাইরে বের করতে না পারে। কিন্তু CNN এর হাতে আসা এয়ারবাসের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, যুদ্ধবিরতির পর গত 7 সপ্তাহে ইরান তাদের উদ্ধার কাজ ব্যাপক ত্বরান্বিত করেছে। মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া 18টি ভূগর্ভস্থ ঘাঁটির 69টি সুড়ঙ্গ পথের মধ্যে 50টি ইতিমধ্যে সম্পূর্ণ সচল করে ফেলেছে তেহরান। জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজের গবেষক স্যাম লেয়ার CNN কে বলেন, মার্কিন সামরিক বাহিনী হয়তো ক্ষণস্থায়ী বা কৌশলগত সাফল্য দেখাতে পারদর্শী, যার বড় উদাহরণ ছিল ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনীকে টানেলের ভেতর আটকে রাখা। কিন্তু এর পেছনে যদি কোনো সুনির্দিষ্ট এবং বাস্তবসম্মত দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য না থাকে, তবে শেষ পর্যন্ত তা একটি বড় কৌশলগত ব্যর্থতায় পর্যবসিত হয়। তিনি আরও জানান, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও যদি পুনরায় সংঘাত শুরু হয়, তবে উৎপাদন বন্ধ থাকলেও ইরানের কাছে যে বিশাল ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে তা দিয়ে তারা অনায়াসে হামলা চালিয়ে যেতে পারবে। টেলিভিশন ও স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ওরমান শাহ এবং দেজফুল অঞ্চলের ঘাঁটিগুলোতে মার্কিন হামলায় তৈরি হওয়া বিশাল বিশাল গর্তগুলো মাটি দিয়ে ভরাট করে ফেলা হয়েছে এবং অনেক জায়গায় রাস্তা নতুন করে পাকা করা হয়েছে। ইস্পাহান ও খোমেইনের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে গত এপ্রিল ও মে মাসের মাঝামাঝি সময়ে দেখা গেছে অন্তত 10 থেকে 18টি বুলডোজার এবং ডাম্প ট্রাক দিনরাত কাজ করে ধ্বংসস্তূপ সরিয়ে সুড়ঙ্গ পথ উন্মুক্ত করেছে। ইসরায়েলের বিভিন্ন এলাকায় দফায় দফায় মিসাইল হামলার ঘটনা ঘটে। এতে দেশটিতে সতর্কতা সাইরেন বেজে ওঠে। এ সময় লেবানন থেকে ছোড়া আরও 3টি প্রজেক্টাইল ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আজ উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠার পরে তথ্য জানায় দেশটির সামরিক বাহিনী। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, লেবানন থেকে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা কয়েকটি মিসাইল আকাশেই প্রতিহত করা হয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায়, বিশেষ করে মেথুলা অঞ্চলে 2টি সন্দেহজনক আকাশযান শনাক্ত করা হয়েছে বলেও দাবি করা হয়। সোমবার শুধু উত্তর ইসরায়েলেই অন্তত 6 বার সতর্কতা সাইরেন বেজেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এদিকে দক্ষিণ লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট দুর্গের কাছে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির অপারেশন রুম থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ওই এলাকায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তাদের যোদ্ধারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এর একদিন আগে ইসরায়েল দাবি করে তারা বিউফোর্ট দুর্গ দখল করেছে এবং সেখানে ইসরায়েলের পতাকা উত্তোলন করেছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতাজ বলেছে, লেবাননের লিতানি নদী অঞ্চল ঘিরে একটি নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ইসরায়েলের। উল্লেখ্য, 1982 থেকে 2000 সাল পর্যন্ত বিউফোর্ট দুর্গ ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। দক্ষিণ লেবাননে অবস্থানকালে এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করত ইসরায়েল।
যুদ্ধবিরতির মাঝে যুক্তরাষ্ট্র ইরান রক্তক্ষয়ী পাল্টাপাল্টি হামলা। চলমান 3 মাসব্যাপী যুদ্ধ অবসানের লক্ষ্যে কূটনৈতিক আলোচনা চলেও মধ্যপ্রাচ্যে থামছে না সংঘাতের আগুন। সপ্তাহের ব্যবধানে আবারও রক্তক্ষয়ী পারস্পরিক হামলায় জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। গত সপ্তাহের শেষে ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে মার্কিন বিমান হামলার জবাবে সোমবার কুয়েতে অবস্থিত একটি প্রধান মার্কিন বিমান ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস। গত এপ্রিলের শুরুতেই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দীর্ঘস্থায়ী শান্তি চুক্তির আলোচনা স্থবির হয়ে পড়ার সুযোগে দুই পক্ষই বিচ্ছিন্নভাবে এই ধরনের আক্রমণ চালিয়ে যাচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় টহলরত একটি মার্কিন MQ-1 ড্রোন ইরান ভূপাতিত করার পর এর জবাবে তারা ইরানের পারস্য উপসাগরীয় উপকূলে বিমান হামলা চালায়। মার্কিন যুদ্ধ বিমানগুলো নিখুঁতভাবে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি ওয়ান ওয়ে আত্মঘাতী ড্রোন ধ্বংস করেছে, যা ওই অঞ্চলের আন্তর্জাতিক নৌপথে চলাচলকারী জাহাজের জন্য স্পষ্ট হুমকি ছিল। সেন্ট্রাল কমান্ড জোর দিয়ে বলেছে, যুদ্ধবিরতি চললেও মার্কিন স্বার্থ ও সম্পদ রক্ষায় তারা এই ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে। অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ডস সোমবার জানিয়েছে, দক্ষিণ ইরানে মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে তারা যুক্তরাষ্ট্রের ব্যবহৃত একটি বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে, যদিও নির্দিষ্ট করে কোনো ঘাঁটির নাম তারা উল্লেখ করেনি। কুয়েতের রাষ্ট্র সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, কুয়েত জুড়ে সোমবার সকাল থেকে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। উল্লেখ্য, কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি বিশাল এবং কৌশলগত সামরিক ঘাঁটি রয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিতভাবে শুরু করা এই যুদ্ধের ফলে ইতিমধ্যে ইরান ও লেবাননে হাজার হাজার মানুষের মৃত্যু হয়। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে বিপর্যয় ডেকে এনেছে। এই চলমান উত্তেজনার মধ্যেই সোমবার এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম আরও প্রায় 2% বৃদ্ধি পেয়েছে। এত বড় সামরিক সংঘাতের মধ্যেও গভীর রাতে এক সোশ্যাল মিডিয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈরিতার কোনো উল্লেখ করেননি, বরং তিনি তার আগের দাবিতেই অনড় থেকে বলেন, ইরান আসলে একটি স্থায়ী চুক্তি করতে খুবই আগ্রহী। আবারও ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ। দখলদার ইসরায়েল কর্তৃক যুদ্ধবিরতি লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে অব্যাহত হামলার জবাবে কঠোর পদক্ষেপ নিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গোষ্ঠীটি ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সুপরিচিত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার লঞ্চার সফলভাবে ধ্বংস করেছে। সকালে হিজবুল্লাহর মিডিয়া ব্যুরো থেকে প্রকাশিত এক ভিডিও ফুটেজে এই অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়। প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায়, অধিকৃত ভূখণ্ডের উত্তরাঞ্চলে অবস্থিত বিরানিত সামরিক ঘাঁটিতে মোতায়েন করা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উপর ড্রোন দিয়ে হামলা চালানো হয়। হিজবুল্লাহ জানিয়েছে, বিস্ফোরক বোঝাই একটি শক্তিশালী ড্রোন ব্যবহার করে এই নিখুঁত হামলাটি পরিচালনা করা হয়েছে। ভিডিওতে হিজবুল্লাহর ড্রোনটিকে লেবানন ইসরায়েল সীমান্ত সংলগ্ন ওই ঘাঁটির উপর দিয়ে উঠতে এবং লক্ষ্যবস্তু শনাক্ত করার পর সরাসরি আয়রন ডোমের লঞ্চারে আঘাত এনে সেটি সম্পূর্ণরূপে ধ্বংস করতে দেখা যায়। লেবাননের স্থায়ী সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে জানা গেছে, সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ সীমান্ত এলাকায় মোতায়েন করা ইসরায়েলি আয়রন ডোম ব্যবস্থার উপর হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এর ফলে তেল আবিব প্রশাসন হিজবুল্লাহর ছোড়া অন্যান্য রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা হারাচ্ছে। দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েল সীমান্তে দখলদার বাহিনীর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়। এই ধারাবাহিক অভিযানের আওতায় হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক যান, সেনা সমাবেশ, সামরিক অবকাঠামো এবং রাডার ব্যবস্থা লক্ষ্য করে আরও বেশ কয়েকটি সফল হামলা চালিয়েছে। প্রতিটি লক্ষ্যবস্তুতেই অত্যন্ত নিখুঁত ও বিধ্বংসী আঘাত হানা সম্ভব হয়েছে বলে প্রতিরোধ আন্দোলনটি দাবি করেছে। ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে আরও দুর্বল অবস্থানে পড়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক কলিন ক্লার্ক। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা দ্য সুফান সেন্টারের নির্বাহী পরিচালক। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন পরিস্থিতির প্রকৃত গভীরতা পুরোপুরি উপলব্ধি করতে পারছে না। তার মতে, সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অবস্থান আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। তিনি বলেন, আমি মনে করি না যে প্রশাসন বুঝতে পারছে যুক্তরাষ্ট্র কতটা খারাপ অবস্থায় আছে। আমরা সর্বোচ্চ নেতার জায়গায় তুলনামূলকভাবে আরও কঠোর অবস্থানধারী ও তরুণ IRGC সম্পর্কিত নেতৃত্বকে প্রতিষ্ঠিত করেছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে গেছে। এছাড়া যুক্তরাষ্ট্র তার ক্ষেপণাস্ত্র মজুদ উল্লেখযোগ্যভাবে খরচ করেছে, যা বিশ্বের অন্য কোথাও সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতাকে সীমিত করবে। কলিন ক্লার্ক আরও বলেন, যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে আচরণও এই পরিস্থিতিকে জটিল করেছে। তার ভাষায়, ওয়াশিংটন ইউরোপীয় মিত্রদের সঙ্গে পর্যাপ্ত সমন্বয় করেনি এবং তাদের অবমূল্যায়ন করেছে। তিনি বলেন, আমরা ইউরোপীয়দের প্রতি উদাসীন ছিলাম, তাদের সঙ্গে পরামর্শ করিনি, তাদের নিয়ে উপহাস করেছি। তারপর আবার বলেছি, তোমরা কেন এখানে এসে নিজেদের
তেল নিয়ে আসছো না এবং হরমুজ প্রণালী খুলে দিচ্ছ না। তিনি আরো কঠোর ভাষায় যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করে বলেন, এটি ছিল পররাষ্ট্র নীতির গুরুতর ব্যর্থতা এবং এর ফলে যুক্তরাষ্ট্র এখন থেকে 2 বছর আগের তুলনায় অনেক খারাপ অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইরান, যুক্তরাষ্ট্র, উত্তেজনা এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমাগত বাড়ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের বক্তব্য বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলে $300 বিলিয়ন পাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সম্ভাব্য ঐতিহাসিক শান্তি চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলছে, যার আওতায় চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হলে ইরানের জন্য প্রায় 30,000 কোটি বা $300 বিলিয়ন একটি বিশাল পুনর্গঠন তহবিল গঠিত হতে পারে। নিউ ইয়র্ক টাইমস জানায়, দীর্ঘদিনের সংঘাত শেষে ইরানের ক্ষতিগ্রস্ত অর্থনীতি, শিল্প খাত এবং রাস্তাঘাট ও বিদ্যুৎ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনর্গঠনে এই অর্থ ব্যবহার করা হবে। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এটি মূলত একটি আন্তর্জাতিক বিনিয়োগ তহবিল হবে যা বিভিন্ন দেশের আর্থিক সহায়তায় গঠিত হতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই তহবিল গঠনে মধ্যস্থতা করবে। উভয় পক্ষ খসড়া সমঝোতা স্মারকে সম্মত হলে প্রাথমিক 60 দিনের আলোচনা চলাকালীন এই তহবিল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা ও কূটনীতিকের বরাতে জানা গেছে, প্রস্তাবিত এই খসড়ায় কেবল যুদ্ধাবসানী নয়, বরং মার্কিন ইরান অনাক্রমণ চুক্তির মতো বড় বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে, যার অধীনে কোনো দেশই একে অপরের উপর হামলা চালাবে না। মধ্যস্থতাকারীরা আশা করছেন এই চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্কের গণ্ডি ছাড়িয়ে সামগ্রিক আঞ্চলিক শান্তি বজায় রাখতে ভূমিকা রাখবে, যার মধ্যে লেবাননে চলমান যুদ্ধ বন্ধের বিষয়টিও যুক্ত হতে পারে। পরমাণু ইস্যুতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তে রাজি হবে এবং আলোচনা চলাকালীন তাদের পরমাণু কর্মসূচির কিছু অংশ স্থগিত রাখবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ না করার প্রতিশ্রুতি দেবে। এছাড়া খসড়ায় ইরানকে তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি সচল রাখার পাশাপাশি সীমিত পরিসরে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। বিনিময়ে মার্কিন তেল ও জ্বালানি সংস্থাগুলো যেন ইরানি যৌথ উদ্যোগে বিনিয়োগ করতে পারে সেই প্রস্তাবও রেখেছে তেহরান। প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স। চলতি মাসে প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ইউরোসেট্রিতে ইসরায়েলি সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে তথ্য নিশ্চিত করে। এই সিদ্ধান্তের ফলে মেলায় শুধু সরকারি কর্মকর্তারাই নন, ইসরায়েলি অস্ত্র নির্মাতারাও বড় ধরনের সীমাবদ্ধতার মুখে পড়েছেন। প্রদর্শনীতে কোনো ধরনের আক্রমণাত্মক অস্ত্র বা সামরিক ব্যবস্থা প্রদর্শন করতে পারবে না ইসরায়েলের কোনো কোম্পানি। তাদের কেবল আকাশ প্রতিরক্ষা সম্পর্কিত পণ্য প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। ফ্রান্সের পক্ষ থেকে এই কঠোর পদক্ষেপ এমন এক সময়ে এলো যার মাত্র 1 সপ্তাহ আগে ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের ওপর দেশটিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ফরাসি কর্তৃপক্ষ। মূলত একটি বিতর্কিত ভিডিও চিত্র ছড়িয়ে পড়ার পর ফ্রান্সের সিদ্ধান্ত নেয়। এই ভিডিওতে দেখা যায় আটক হওয়া ফ্লোটিরা কর্মীদের চোখ ও হাত বাঁধা অবস্থায় মেঝেতে বসিয়ে রাখা হয়েছে এবং মন্ত্রী বেন গাভির তাদের সামনে দাঁড়িয়ে আনন্দ প্রকাশ করছেন। এই ঘটনার জের ধরেই ফরাসি প্রশাসন ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক কঠোর কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের 2026 সালের সমাবর্তনে পবিত্র কোরআন তেলাওয়াত করে আলোচনায় এসেছেন মুসলিম শিক্ষার্থী সুহেইলা মুখতার। গত 26 মে সমাবর্তনের উদ্বোধনী আয়োজনে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠের অংশ হিসেবে তিনি সূরা আল আলাকের প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করেন। তার সুমধুর তেলাওয়াত উপস্থিত অতিথিদের মুগ্ধ করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়ায়। 2022 থেকে 26 শিক্ষাবর্ষে হার্ভার্ড থেকে স্নাতক সম্পন্ন করা সুহেইলা একাডেমিক ও সমাজ সেবামূলক কাজেও কৃতিত্ব দেখিয়েছেন। 2024 সালে তিনি জন হার্ভার্ড স্কলার ও প্রাইজ ফেলো সম্মাননা অর্জন করেন। চিকিৎসা বিজ্ঞান, নারীর ক্ষমতায়ন, ডিজিটালাইজেশন এবং সার্জিক্যাল গবেষণায় তার একাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বাস্থ্য সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন এবং বর্তমানে একটি হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। বুলডোজার আর ডাম্প ট্রাক দিয়ে আমেরিকা ইসরায়েলকে যেভাবে বোকা বানালো ইরান। ইসরায়েলে দফায় দফায় মিসাইল হামলা, বেজে উঠল সাইরেন। যুদ্ধবিরতির মাঝেই যুক্তরাষ্ট্র ইরান রক্তক্ষয়ী, পাল্টাপাল্টি হামলা। আবারও ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ। ইরান যুদ্ধের পর খুবই বাজে অবস্থানে যুক্তরাষ্ট্র, মার্কিন বিশ্লেষক। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলে $300 বিলিয়ন পাচ্ছে ইরান, নিউ ইয়র্ক টাইমস। প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স।
হাভার্ডের সমাবর্তনে কোরআন তেলাওয়াত, বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন সুহেইলা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।